গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তো এখন কিন্তু ওয়েডিং সিজন চলছে আর আজকে আমারও একটা বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে। তো আমি ভাবলাম কেননা তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করা যাক। আমি প্রথমে আমার চুলটাকে কালার করব আর একটা হেয়ারস্টাইল লুক দেখাবো। এই ভিডিওটাই কিন্তু আমি মেনলি আমার চুলটাকেই ফোকাসে রাখছি, কারণ হেয়ারস্টাইল চেঞ্জ হতেই কিন্তু পুরো গ্ল্যামারটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু উস্কো খুস্কো চুলে তো আর হেয়ারস্টাইল মানায় না। তো সেই জন্য সবার প্রথমে আমি আমার চুলটাকে সিল্কি, শাইনি এবং সফট বানাবো, যাতে আমার হেয়ারস্টাইলটা দেখতেও বেশ সুন্দর লাগে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার চুলের সামনের দিকে বেশ কয়েকটা গ্রে হেয়ার রয়েছে, যেগুলোকে আগে আমায় কভার করতে হবে। আমি কিন্তু বেশিরভাগ বাড়িতেই হেয়ার কালার করে থাকি, খুব অ্যাফোর্ডেবল এবং একটা ভালো হেয়ার কালার ইউজ করে, যেটা হলো নিউ গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম হেয়ার কালার। আর যে শেডটা আমি ইউজ করব সেটা হলো ন্যাচারাল ব্ল্যাক। এটার মধ্যে রয়েছে 10 গুণ অ্যালোভেরা, যেটা তোমার চুলটাকে সফট, শাইনি এবং সিল্কি করে দেবে। আর ইট ইজ টোটালি অ্যামোনিয়া ফ্রি, এর মধ্যে কোনো অ্যামোনিয়া নেই, মানে এটা তোমার চুলটাকে একটুও ক্ষতি করবে না। আর এটার প্রাইস মাত্র 30 টাকা। প্যাকেটের ভেতর পেয়ে যাচ্ছ একটা ডেভেলপার আর একটা ক্রিমের স্যাশে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলটা কিন্তু অবশ্যই কাচের অথবা চীনামাটি নেবে, কখনোই কোনো মেটালের বোল এখানে ইউজ করবে না কালার মিক্স করতে টাইম। আর লাগবে একটা পেট্রোলিয়াম জেলি আর গ্লাভস। কালার অ্যাপ্লাই করার আগে আমি হেয়ার লাইনে ভালো করে ভ্যাসলিন লাগাচ্ছি, আর না তো স্কিনে কালার লেগে গেলে দাগ হয়ে যাবে, তাই ভ্যাসলিন অ্যাপ্লাই করাটা কিন্তু মাস্ট। এবার চুলটাকে মিডল পার্টিশন করে নিয়েছি, যাতে সমানভাবে চুলে কালারটা লাগানো যায়। এবার মিক্সিং বলে এক এক করে ক্রিম এবং ডেভেলপারটাকে ঢেলে নেব, তারপর ভালো করে মিক্স করে নেব। অ্যাপ্লিকেশনের আগে কিন্তু অবশ্যই গ্লাভস ইউজ করে নিতে হবে, যাতে হাতে কোনো রকম স্টেন না পড়ে। এবার রুট থেকে লাগানো স্টার্ট করতে হবে, পার্ট পার্ট করে। ভয় পাওয়ার কিছু নেই, এর মধ্যে রয়েছে অ্যালোভেরা, এটা তোমার স্কিনটাকে একটুও ক্ষতি করবে না তার জন্য। অনেকেই এটা মনে করে যে অ্যালোভেরা শুধুমাত্র আমাদের স্কিনের জন্যই উপকারী, কিন্তু অনেকে হয়তো এটাও জানে না যে অ্যালোভেরা যতটা কিনা আমাদের স্কিনের জন্য উপকারী, ঠিক ততটাই আমাদের চুলের জন্যও কার্যকরী। এর মধ্যে 10 গুণ অ্যালোভেরা থাকায় এটা তোমার চুলে ভরপুর মাত্রায় পুষ্টি যোগাবে আর চুলটাকে অনেক বেশি মোলায়েম করে দেবে। আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি বাড়িতে বসেই হেয়ার কালারটি করতে পারছো। কালার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেব, যাতে চুলে সমানভাবে স্প্রেড হয়ে যায়। তারপর একটা খোপা বানিয়ে নেব আর 30 মিনিটের জন্য রেখে দিয়ে চুলটা ভালো করে ওয়াশ করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার ক্রাউন সেকশনের সমস্ত গ্রে হেয়ারগুলো কভার হয়ে গেছে। তো বিয়েবাড়ি যাওয়ার আউটফিটটা আমি পরে নিয়েছি। এবার চুলটাকে কার্ল করব। সবার আগে আমি নিচের চুলগুলোকে ছেড়ে উপরে চুলগুলোকে ক্ল্যাচার দিয়ে আটকে নেব। তারপর ছেড়ে রাখা চুলগুলোতে আমি হিট প্রোটেক্টিং সেরাম লাগিয়ে নেব। এটা লাগানোটা কিন্তু মাস্ট, না হলে হিটের চুলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবার এক এক করে স্ট্র্যান্ডস নেব আর কার্ল করব। যেহেতু কার্লারটা একটু মোটা, সেজন্য চুলটা একটু বড় কার্ল হবে। কার্ল করার টাইমে একটু সাবধানে করতে হবে। স্ট্রেটনারে কিন্তু এতটা ভয় থাকে না ছ্যাঁকা খাওয়ার, কিন্তু কার্লার যেহেতু পুরোটাই গরম হয়, তাই একটু সাবধানে ইউজ করতে হবে। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটাকে। এটা করতে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগে, তাই মেকআপটা পরে করাই ভালো। আমার যেহেতু নর্মালি স্ট্রেট চুল, তাই কার্লটা না বেশিক্ষণ থাকে না, তাই আমি এখানে হেয়ার স্প্রে ইউজ করব, যেটা কার্লটাকে অনেকক্ষণ হোল্ড করে রাখবে। এইভাবে ধীরে ধীরে একটু একটু করে চুলটাকে ছাড়বো আর কার্ল করতে থাকবো। তো পুরো চুলটা কার্ল হওয়ার পর ঠিক এরকম দেখতে লাগছে। এবার আমি মেকআপ করে গয়না পরে পুরো রেডি হয়ে যাব। তো এটা হলো আমার ফাইনাল লুক। সো গাইজ, আমি ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি, একদম সেজে গুজে। আর এবার আমার কাজ হলো বিয়ে বাড়ি যাওয়া, আর তোমাদের কাজ হলো এই ভিডিওটাকে লাইক করা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আর এই ভিডিওটাকে শেয়ার করে দেওয়া। আমি আসবো খুব জলদি আমার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।